হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরির হার। তো নববর্ষ, শুভ নববর্ষ 1433 সালের প্রথম পায়ে আলতা পরলাম। তো আলতা বাঙালির হিন্দু মহিলাদের কাছে একটা আবেগ। তো বিবাহ, অন্নপ্রাশন, পূজা, বৃহস্পতিবার, যে কোনো শুভ দিনে আমরা আলতা পরে থাকি পায়ে। তো সিঁদুর, আলতা এগুলো এয়ষ্টির লক্ষণ। তো এগুলো আমার তো আলতা পরতে ভীষণ ভালো লাগে। তো আজকে একটা খুব সাধারণ আলতার নকশা করছি, যেটা যে কেউই পায়ে করতে পারবে। তুলো দিয়ে বানানো তুলি, নারকেল কাঠি দিয়ে, যেটা আমরা ঘরে সবসময় ব্যবহার করে থাকি আলতা পরার জন্য। তো সেটা দিয়েই আজকে আমি বড় বড় করে আলতা ডিজাইন করছি। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নুরির হার আরও আঁকার ভিডিও দেখার জন্য। তো এখানে আমি প্রথমে ডান পায়ে করে নিচ্ছি। তো এক হাতে ফোনে ক্যামেরা ধরে রাখছি আর এক হাতে পায়ে নকশা আঁকছি। তো আমার তো আলতা পরতে ভীষণ ভালো লাগে। আর আমার ফেসবুক রয়েছে নুরির হার ফেসবুক পেজ, আর ইনস্টাগ্রাম রয়েছে বন্দনা4548। যারা আঁকার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমার পাশে থাকো। তো অনেকটা ভালোবাসা, আবেগ কাজ করে আঁকার ভিডিও আঁকার সময়। তো আমি এখানে আলতা পরে নিচ্ছি ভালো করে। প্রচণ্ড গরম, ঘাম দিচ্ছে। তো তার মধ্যে যেটুকুক্ষণ আলতা পায়ে থাকবে তো সেটাই অনেকটাই আনন্দের। তো আমরা দুবার আলতা একসঙ্গে পরি না। একবার আলতা পরার পর যতক্ষণ না পর্যন্ত পায়ের তলা, পায়ের গোড়ালি একদম সাদা হচ্ছে তার আগে পরি না, কারণ মনে করা হয় দ্বিতীয়বার আলতা পরা মহিলাদের উচিত নয়। তো এই জন্য আমরা আলতা পরি না। তো দ্বিতীয়বার আলতা না পরার কোনো কারণ যদি জেনে থাকো সঠিক, তো সবাই সেটা জানিও। আমি যেটা জানি সেটা বললাম। তো এখানে একের পর এক আলতাটা পরে নিচ্ছি। তো পাটা একদম ভর্তি হয়ে গেছে। তো হিজিবিজি মনে হচ্ছে কিনা জানিও। বিবাহ, অন্নপ্রাশন, পূজায় পায়ে আলতা দিয়ে আঁকিবুকি করতে সবারই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে বলো। আমি অপেক্ষা করছি তোমাদের একটা মিষ্টি কমেন্টের জন্য। একটা মিষ্টি কমেন্ট যেটা আমাকে অনেক অনেক শক্তি দেয় এগিয়ে যেতে, নতুন নতুন ভিডিও বানাতে। তো পুরো আলতাটা হয়ে গেছে আঁকা। এরপরে আমি আলতাটা পরার পরে মনে হচ্ছে একটু ঘাসে হেঁটে দেখি। তো এখানে দূর থেকে মনে হচ্ছে একটু ভরাট, তবে নকশাটা আমার বেশ পছন্দের। তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই জানিও। আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো। শুভরাত্রি।